নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো বোয়াল মাছের পাতলা ঝোল। গরমের সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেলে শরীরের নানা রকম সমস্যা দেখা দেয়, তাই একদম কম তেল মশলা ব্যবহার করে হালকা পাতলা বোয়াল মাছের ঝোল বানিয়ে খেতে পারেন। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কাছে রেসিপিটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। বোয়াল মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 6 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব, তাই মাছের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন, দেব খুব সামান্য করে হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। বোয়াল মাছ যেহেতু তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করে যখন মাছটা ভাজা হয়, তাই মাছের গায়ে যদি এরকমভাবে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা খুব কম ফাটবে, খুব বেশি ফাটবে না। এখন মাছের গায়ে নুন, হলুদ আর তেলটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন, হলুদ, তেল ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য আমি 10 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নেব। যেমন এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। তাই প্রথমে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাকে আমি এরকমভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। 2টো আলুই কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা করবার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। যেমন নিয়েছি আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি রসুন, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি এরকমভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে রেখেছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও আমি একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নেব। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আদার টুকরো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের স্লাইসগুলো নিয়ে নিলাম, আর টুকরো করে কেটে রাখা টমেটোটাও নিয়ে নিলাম। এই মশলাগুলো পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলটাকে আমি খুব ভালো করে গরম করব। তেল থেকে দেখুন ধোঁয়া ছাড়তে শুরু হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে তেলের মধ্যে কিন্তু মাছগুলো ছাড়তে হবে। মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফাটতে শুরু করবে, তবে খুব বেশি ফাটবে না, হালকা ফাটবে। যেহেতু আমরা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তাই খুব বেশি ফাটবে না। মাছের একটা সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিলাম। অপর সাইডটাও বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছের 2টো সাইডই বেশ ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আলুর মধ্যেও একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এখন আলুটাকেও আমি তেল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে। মাছের ঝোলে যদি কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা ভীষণ ভালো লাগে। কালো জিরেটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম
পেস্ট করে রাখা মশলাটা, যার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রান্নার রংটা ভীষণ সুন্দর হয়। সামান্য পরিমাণ জল অ্যাড করে গুঁড়ো মশলাটাও ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ গরম জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই পরিমাণে জলটা দেবেন। ঝোলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা হালকা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। যতক্ষণ না আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর আলুটা একবার চেক করে নেব যে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে আরও একটুখানি সেদ্ধ হবে। তাই এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে। ঝোলের সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও আমি ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব, তারপর ফিরে আসছি। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও ঝোলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, একদম হালকা পাতলা বোয়াল মাছের ঝোল। এই বোয়াল মাছের ঝোল গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। যারা এখনও ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।